বন্ধু বানাবেন কাকে? সাহিবিল কোরআন, কোরআনকে বন্ধু বানান। এর চেয়ে নি'মাস সাহিবু হুয়াল কোরআন। কোরআন হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম বন্ধু। কিভাবে বানাবেন? ইম্মা তিলাওয়াতান ওয়া ইম্মা হিফজান, হয়তো তেলাওয়াত করবেন অথবা মুখস্থ করবেন, বাদ দেবেন না। প্রতিদিন একজন তালিব ইলম, প্রতিদিন একজন যুবক, তার দায়িত্ব হবে কোরআনে কারীম থেকে অবশ্যই একটি অংশ অবশ্যই হয়তো মুখস্থ করবে অথবা তেলাওয়াত করবে, এর প্রয়োজন। কিন্তু দেখা যায় যে আমরা বড় বড় ওয়াজ করি, অন্যদেরকেই ওয়াজ করি, কারণ আমরা তো ওয়াজ করি আসলে মানুষের জন্য, আমরা ওয়াজ নিজের জন্য করি না। আমরা হেদায়েত দিতে চাই অন্য লোকদেরকে, নিজেরা হেদায়েত দিতে চাই না। আমরা বলি যে প্রয়োজনে যুদ্ধ করব, অন্যকে পাঠাবো, নিজে যাব না। বুঝতে পেরেছেন? আমাদের কাজ হচ্ছে এই ধরনের। আমাদের নিজেদের পরিবর্তন আনা দরকার, সেটা আমরা খোঁজ খবর রাখি না। এই জন্য আমি বলতে চাই, বন্ধুগণ, যদি সত্যিকার বন্ধু আপনার কোরআন হয়ে থাকে, তাহলে আপনার এই বন্ধু দুনিয়ার জীবনে কাজে আসবে, আপনার এই বন্ধু কবরের জীবনে কাজে আসবে, আপনার এই বন্ধু কিয়ামতের দিন শাফাতের জন্য আপনার কাজে আসবে। আপনার অন্য বন্ধু এভাবে কাজে আসবে না, কারণ সেদিন আপনি আফসোস করবেন, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমার আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। এই জন্য আমরা বন্ধু এর বিষয়টি আমাদের গুরুত্ব দিতে হবে, যেন কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। আমি যুবকদেরকে এই কথা এই জন্য বলছি, আমার বন্ধুগণ, কোরআন আপনাকে যেভাবে গাইডেন্স দিবে, কোরআন যেভাবে আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি দেবে, আপনার বন্ধু নয়, আপনারা যদি রাগ না করেন তাহলে বলতে আপনার স্ত্রীও আপনাকে এতটুকু প্রশান্তি দিতে পারবে না। এটাই হচ্ছে ইসলাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রশান্তি পেতেন সালাতের মধ্যে, যেহেতু সালাতের মধ্যে জুআলাত কুররাতু আইনি ফিস সালাহ, জুআলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যেই আমার চক্ষু শীতলকারী বিষয় নিহিত রয়েছে। সেখানে রয়েছে আল্লাহ তাআলার এই কিতাবের সাথে সম্পৃক্ত হতে। আল্লাহর এই কিতাবের সাথে সম্পৃক্ত হবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মর্যাদা কোথায় গিয়ে ঠেকছে, কোথায় যাচ্ছে।